কি করবি? এর ওখানে আছে নাকি? তাই তো নিয়ে নে যা, আমি চলে যাচ্ছি, তুই আয় লাইট বন্ধ করে। পেয়েছিস? গুড মর্নিং। তো দেখো এখন এলাম হচ্ছে স্কুল থেকে ছেলেকে নিয়ে, ছেলের স্কুলে গেছিলাম, তো স্কুল থেকে ফিরলাম, তো এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি মোটামুটি আছি। তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে এই যে 9টা বাজতে 5 বাজছে। তো আজকে হচ্ছে কী বার? বুধবারের সকাল। তো চলো এখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপরে বাকি কাজকর্ম সকালে করব। এই যে ছেলেকে ফার্স্ট সকালে উঠে স্কুলে নিয়ে যেতে হয়েছিল, এই যে বিছানাপত্র কিছুই তুলে যায়নি, তো কোনো কিছুই তুলে যেতে পারিনি, উঠেই কোনো রকমে জলটা খেয়ে ব্রাশটা করে তাড়াতাড়ি করে সকালের কাজ করে চলে গেছি। মানে একটা যে চাটা খেয়ে যাবো সেটা পর্যন্ত হয়নি। তো চলো এসে একটু চা খেলাম, এবার কাজকর্ম শুরু করা যাক, তো তোমরা সঙ্গে। তো এসে এই যে একটুখানি চুলটুলো আজরে নিলাম, এই যে বিছানাগুলো তুলে নেব। আর ওর বাবা হচ্ছে ওখানে নিচে খাওয়া দাওয়া করছে, আছে নিচে এখন। তো স্কুল থেকে এসে ও একটু খেলাধুলা করছে। তো চলো ঝটপট করে আগে এই ওপরটা পরিষ্কার করে নিই, বিছানাটা, তারপরে যাবো নিচেই। ওর বাবা বেরোবে, আর আমাকে এখন রান্নাবান্নাও করতে যেতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগে। সকাল থেকে উঠেই মহিলাদের একটি সংসারের মধ্যে কম কাজ থাকে না। অনেকেই হয়তো ভেবে থাকবে যে এই সংসারে মহিলারা কি করে, সকাল থেকে ওই তো কটা কাজ, সংসারের কাজ করে আর ঘরের মধ্যেই থাকে। কিন্তু না, একটা সংসারে মহিলারা যেভাবে মানে সকাল থেকে উঠে হেডেক নেয় যে কে কী খাবে, কে কী পড়বে, কখন যাবে, কখন বেরোবে, তাছাড়া মানে সন্তানরা কী খাবে, কখন মানে স্কুলে কী টিফিন দেওয়া হবে, কখন ছেলেকে পড়তে বসানো হবে, স্কুলে মানে টিউশন যাবে, সমস্ত কিছু নিয়ে মানে একটা মাথার মধ্যে যেন হেডেক চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। আর কি বলো তো, আমার তো বেসিক্যালি মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে সারাক্ষণ মাথার মধ্যে টেনশন কাজ করতে থাকে যে কখন এই কাজটা করব, কখন এডিটিং হবে, কখন ভিডিও শ্যুট করব, এবং কখন সমস্ত কিছু করে ছেলেকে পড়তে বসাবো, স্কুলে দিয়ে আসবো, সমস্তটাই আমাকে একা হাতে করতে হয়। তাই কি বলো তো, মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, কিন্তু তার মধ্যেও মানে সমস্ত কাজটা একা হাতেই করতে হয় এবং নিপুণভাবে করতে হয়। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে সমস্তটাই একাই করতে হয়। আর কি বলো তো, কিন্তু তার মাঝেও কী বলো তো, এডিটিং করা, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন না দিলে খুবই অসুবিধা হয়। তবুও শরীরে মাঝে মাঝে রেস্টেরও প্রয়োজন আছে, কারণ রেস্টও নেওয়া প্রয়োজন, কারণ একভাবে কাজ করতে থাকলে শরীর মন কোনোটাই সাথ দেয় না, বরং বেশি করে হ্যাং হয়ে যায়। তো আমার তো সেটাই মনে হয়, তোমাদের কি মনে হয় তোমরা জানিও। আর এই যে দেখো সকাল থেকে উঠেই আমি মানে এগুলো এই দিকে লেগে পড়েছিলাম, মানে সকাল থেকে উঠেই বলবো না, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়েছিল, স্কুল থেকে এসেছি প্রায় 9টার আগে। তো তার মধ্যে এসে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, তারপরে এসে এদিকে লেগে পড়েছি, কারণ ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলা থেকে করে নিলে মনে হয় একটু ঝাড়া হাত পা হয়ে গেলাম। তারপরে এবার মেন রান্না, মেন রেসিপি, যেগুলো মেন কি মানে কাজকর্ম থাকে, রান্না বান্না, যেগুলো না করলেই চলে না। তো দেখো এই যে দেখছো না লাল রঙের ঝুলঝাড়ুটা, এটা আমি গত আগের দিন কিনেছি। তো তোমাদের তো গত আগের দিন ভিডিও দিতে পারিনি, কারণ এখন আমি প্রচণ্ড চাপের মধ্যে থাকছি, ছেলেকে নিয়ে, ছেলেকে স্কুলে যেতে হচ্ছে, ওদের যেহেতু মানে এক্সাম চলছিল, তো সেই জন্য তো এইভাবেই আমি এখন ইরেগুলারভাবে ভিডিও দিচ্ছিলাম। আর এই যে দেখছে লাল রঙের ঝাড়ুটা আমার হাতে দেখেছো, ওই ঝাড়ুটা না বললাম তোমাদের গতকাল কিনেছি। তো মানে খুব একটা দাম না, অল্প দামেরই বাড়ির কাছে বিক্রি করতে এসেছিলো। তো ভাবলাম নিই, এটা কী বলো, নিয়েও আমার ভীষণ উপকার হয়েছে, কারণ এই যে ছোটো ছোটো জিনিসগুলোর ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঝুল টুলগুলো ঢুকে থাকে না, মানে যেগুলো বড় মানে
ঝাড়ু দিয়ে বা ঘর ঝাড়ু বা অন্য কিছু দিয়ে বা মোছা জিনিস দিয়ে সবসময় ক্লিয়ার হয় না, কিন্তু এটার মধ্যে বেশ দাঁড়া দাঁড়া টাইপের থাকায় এবং ছোট হওয়ায় হাতের সাহায্যে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছিল। তো আমি যখন নিয়েছিলাম আমার হাজব্যান্ড বলছিল যে এইটুকু জিনিস নিয়ে তুমি এটা কি করবে। আসলে আমি ভেবেছিলাম এটা দিয়ে বিছানায় ঝাড়বো, কিন্তু এটা দিয়ে বিছানা ঝাড়া খুব একটা ভালো হবে না। তো আমার বর বলছে এটা দিয়ে তো বিছানা ঝাড়া খুব একটা হবে না। তো আমি বললাম ঠিক আছে, পরে একটা আরও ভালো যদি পাওয়া যায় নেওয়া যাবে। তো এখন যেহেতু আমি বাইরে যাচ্ছি না, তো সেই জন্য এখন নিতে পারছি না, তবে এটা দিয়ে আমি একটু ছোটোখাটো ঝুল ঝাড়ার কাজটা করব। তো খুবই ভালো হচ্ছিলো, সত্যি বলছি, মানে নিয়ে এটা আমার ভীষণ উপকার হয়েছিল। আর এই যে দেখছো আমাদের পর্দাগুলো না, এই পর্দাগুলোর ভিতরে এত পরিমাণে মানে ছোট ছোট হয়ে ঝুলগুলো আটকে যায়, যেগুলো আর কি মানে আমি ছাড়াতে খুবই আমার অসুবিধা হয় আর ধুলোও পড়ে। আর এটা দিয়ে ভীষণ ভালোভাবে হয়ে যাচ্ছিলো, খুব ইজিলি হয়ে যাচ্ছিলো এবং সমস্ত ঝুল বেরিয়েও যাচ্ছিলো। তো দেখো আজকে মানে সমস্ত ডাস্টিংগুলো এটা দিয়ে করে নিচ্ছিলাম আমি। আলমারির পিছনে, আয়নার পিছনে যেগুলো ছোটো ছোটো ঝুল আর কি একটু আধটু ধরে, তো সেইগুলো আমি আজকে করে নিচ্ছিলাম। তো স্কুল থেকে এসে তারপরে মানে এটা দিয়ে, আর আমার যেহেতু এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হচ্ছিলো আর আমার এত ভালো লাগছিলো এটা দিয়ে না কি বলবো। তো চলো দেখো এই যে তারপরে এখন একটা ঘর পরিষ্কার করে নিলাম, তারপরে এলাম নিচেই। আমার বর এখন বেরিয়ে গেল কাজে। তো নিচেই এসে এই যে দেখো চোখে পড়লো ফুলগুলো, এই ফুলগুলো ভাবলাম দেখিয়ে আসি একটু ফুলগুলো কেমন ফুটেছে। তো এইদিকে দেখলাম বেশ লাল লাল কটা ফুল ফুটেছে। আর এই যে আমার অ্যালোভেরা গাছটা দেখছো, ওটা মাটিতে আছে বাড়ির ভিতর দিকে, তো এত ভালো চারিয়েছে না। তো আর এই যে দেখো এইদিকে আবার আমি চলে এলাম উপরে। উপরে এসে এই যে মানে এই ল্যাপটপের ঘরটায়, যেটা ল্যাপটপ থাকে ওর বাবা কাজকর্ম করে, তো এই ঘরটায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম, কারণ সারাদিন তো আর পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, মানে এই সকালেই যেটুকু ঝাড়া মোছা বা পরিষ্কারটা হবে, তারপরে তো আবার সেই সারাদিন সেই ঘরের মধ্যে ধকল চলতে থাকবে বিছানার মধ্যে। তো তখন আর আমি ইচ্ছা করেই কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করি না। তো আজকে একটু এই ল্যাপটপটা মুছে নেব, তারপর ল্যাপটপটা একটু পরিষ্কার করে রেখে রাখবো। ল্যাপটপ এই জিনিসগুলো কী বলো তো, যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন, মানে রেগুলার ইউজের জিনিস ওর বাবা যেহেতু ব্যবহার করে এগুলো, তো সেই আবার যাকে তাই মানে আবার সেই খুলে ফেলে রেখে দেবে, এই করে তাই করবে। তো তবুও আমাকে রোজ পরিষ্কার একবার করে করতে হয়, তা নাহলে ধুলো জমে যাবে। তো চলো এই ঘরটা আমি একটু ভালো করে ঝাড়া মোছা করে নিলাম। আর যেটা বলছিলাম কি বলতো, নারীদের মানে বসে থাকলে চলবে না, মানে যদি ভাবি একদিন রেস্ট নেবো, তো তখন যতটুকু বসে থাকবো তারপরে মনে হবে না, বসে থাকলেই মনে হবে মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা যেন ঘোর করে আসছে। তো তাতে আরও জ্বালা, মানে হাজারটা চিন্তা মাথার মধ্যে আসবে, তার থেকে মনে হয় না কাজের মধ্যে থাকাই ভালো। যতটুকু টাইম কাজের মধ্যে থাকবো ততটুকুই ভালো, নিজের মানে মাথার মধ্যে কোনো খারাপ চিন্তা আসবে না বাবা, ওইটাই ভালো। তো কাজকর্ম করো, নিজে নিজে থাকো, এটাই ভালো। তো আজকে কি বলো তো, ভীষণ তাড়াতাড়িভাবে ভিডিও দিচ্ছিলাম, কারণ অনেক দিন ব্লগ দেওয়া হয় না। ভীষণ তাড়াতাড়িভাবে ভিডিও করেছি এবং ভীষণ তাড়াতাড়িভাবে ভিডিও দিচ্ছি, কারণ আরও বহু কাজ পড়ে আছে সকাল থেকে। আর এই কদিন আমি বেশ এইভাবেই ভিডিও দিতে থাকবো, কারণ আমার ছেলের পরীক্ষা চলছিল। আর আরেকটা কি বলো তো, আঁকা পরীক্ষা বাকি আছে, তো ওটা হলেই হয়ে যায়। আর এদিকে দেখো আমি যেগুলো ছোটোখাটো কিছু টুকিটাকি সবজিগুলো, সেগুলো ফ্রিজে কয়েকটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তো এই যে দেখছো এদিকে টমেটো, পটল, এদিকে গাজর, যেগুলো ছোটো ছোটো জিনিস আর কি, সেগুলো এইভাবে রাখি। আর বড় যেগুলো সেগুলো আমি প্লাস্টিকের মধ্যে করে রাখি। এই যে বাঁধাকপি, দেখো বাঁধাকপি নিয়েছিলাম। তো চলো দেখো এগুলো কাটাকাটি করবো এখন। এসেছি হচ্ছে এখন রান্নাঘরে, তো রান্নাঘরে চলেই এসেছি। তো রেডি করে নিয়েছি, এই যে এদিকে পটল ভাজা কেটে রেখেছি, আর আলু, আর একটা বড় সাইজের ঝিঙে একটাই পড়েছিল, সাইজের একটা ঝিঙে ছিল, তো ওটাই আজকে করে ফেলবো। আর এই যে এদিকে হচ্ছে যে মুগের ডাল সিটি দিয়ে রেখেছি, ওটা পরে লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নেব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, একটু গাজর, একটু আলু, এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে নিরামিষের কড়াই, এদিকে আঁশের কড়াই। তো বন্ধুরা চলে এলাম হচ্ছে এখন রান্নাঘরে, তোমরা দেখলে। তারপরে ছেলেকে একটু খাইয়ে টাইয়ে নিলাম, খাইয়ে দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। তো সকলের মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওর বাবা বেরিয়ে গেছে কাজে। এবার আমি একটু নিজের জন্য ভেবেছি ম্যাগি বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে। এই যে দেখো এখানে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে অফ ক্যামেরায় পেঁয়াজটা, আলু, একটু গাজর এখানে দিয়ে দিয়েছি, হালকা করে আর কি ম্যাগিটা বানাবো। তো এগুলো একটু সিদ্ধ হতে থাক, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর এদিকে এই যে সিদ্ধ করে রেখেছি হচ্ছে কী বলো তো, আমি সবসময় চেষ্টা করি মানে আমার জীবনে আমি মানে যতটা পারি মানে টেনশন মুক্ত এবং নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করি, এবং প্রত্যেককেও সেটা বলি। যতক্ষণ তুমি কাজকর্মের মধ্যে দিয়ে থাকবে এবং পজিটিভ ধরনের ভাবনা চিন্তা মাথার মধ্যে রাখবে, ততক্ষণ কী বলো তো মানে তোমার কোনো রকম খারাপ কিছু মনেই হবে না, আর পজিটিভ থাকতে পারবে। তাই বলবো যত সম্ভব নেগেটিভিটি থেকে দূরে থাকাই ভালো। চলো রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো এখন বাজে হচ্ছে 11:30। তো চলে এলাম ওপরে। তো সকালবেলায় তো তোমাদের হয়তো দেখেইছো সে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না হয়েও গেছে। আর এই যে
এই ঘড়িটা দেখছো, ঘড়িটা নামিয়ে রেখে দিয়েছিলাম। তো ঘড়িটা কী বলো তো, ঘড়িটা একটু মুছবো, কারণ যখন ঘর ডাস্টিং করেছিলাম না তখন ভুলে গেছিলাম, ঘড়িটা মোছা হয়নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ঘড়িটা তখন কী বলতো ভালো করে মোছা টোছা হয়নি, ভুলে গেছিলাম, এত কাজে মাঝখানে না তখন ভুলে গেছিলাম। তো সেই জন্য আজকে ঘড়িটাকে একটু মুছবো একটু। তো চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এখনও স্নান টান হয়নি, তোমরা দেখি বুঝতে পারছো, রেস্ট তো করিয়ে আছি, রান্নাবান্নাটা হয়ে গেছে, ওপরে এলাম। তো এগুলো করে নিয়ে আর আজকে যে দিদি ওপর মোচে সে বোধহয় মুছতে আসবে, পরশু দিন এসেছিলো, আবার আজকে আসবে। তো আসে কিনা দেখি, ওর তো আবার মানে একটু বৃষ্টি হলে আর আসবে না। তো এই তো কাজ, তো যাই হোক আসবে মনে হয়, তো দেখা যাক। আমি এগুলো ডাস্টিং করে রেখে দিয়েছি, ও আজকে এসে মনে হয় মোছামুছি করবে। তো তার আগে এগুলো আমি সব কমপ্লিট করে নিই, তা না হলে এসে গেলে না কী বলো তো তখন দাঁড়াবে না, তাড়াতাড়ি করে মুছতে চাইবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখতে পাচ্ছি দেখো এরকম কালো জমেছে, শুধু দেখো কেন এগুলো হয় বুঝতে পারি না, এগুলো কি থেকে আসে। তো কলিং দিয়ে মুছবো, আগে একটু ধুলোটা ঝেড়ে নিই। প্রত্যেকটা মানুষের জীবনেই আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপস অ্যান্ড ডাউনস নিয়ে আমাদের জীবন। হয়তো খারাপ সময় এবং মানে যখন আসে তখন আমাদের অনেক বেশি মনে হয় যেন সময়টা পার হচ্ছে না, কিন্তু ভালো সময়টা আমরা খুব তাড়াতাড়ি পার করে ফেলি। কিন্তু পৃথিবীতে এমন মানুষ নেই মানে যার জীবনে আপস অ্যান্ড ডাউনস নেই, আমি তো এটাই মনে করি। আর সেই খারাপ সময়টা যদি আমরা পজিটিভ থাকতে পারি এবং শক্ত মনে থাকতে পারি, তাহলে মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। এবং সেটা একমাত্র সম্ভব কাজকর্মের মধ্য দিয়ে, পজিটিভ চিন্তাভাবনার মধ্য দিয়ে এবং হাসি খুশি থাকার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে। তো আমি তো সেটাই মনে করি এবং আমি যতটা সম্ভব চেষ্টা করি খারাপ সময়ে মানে সব সময় মন শক্ত করে এবং পজিটিভ চিন্তাভাবনা রাখতে। তাহলে কী বলো তো, আমাদের আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে এবং আমরা প্রত্যেকে যদি এইভাবে এই মানসিকতা বহন করি, তাহলে আমরা প্রত্যেকেই হয়তো ভালো থাকতে পারবো। তা তো হয়তো অনেক কথা বলেই ফেললাম তোমাদের সঙ্গে, কিন্তু আমি এটা আমার পার্সোনাল মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কার কী মনে হয় সেটা হয়তো আমার কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম বন্ধুরা। তো ভিডিওটা খুব একটা বড় করছি না, আজকে এখানেই শেষ করব। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, ফেসবুকে আমার একটি প্রোফাইল আছে, যেটা হচ্ছে সুদেশনা সিংহ বলে। তো সেটি তোমরা ফলো করে দিও, আর ওখানেও কিছু ভিডিও দিয়ে থাকি আমি, সেগুলোও তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, আর এই ইউটিউব চ্যানেলটি সুদেশনাস রান্নাঘর অ্যান্ড ব্লগ বলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও পেতে। চলো টাটা।